আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি। তো আসুন আজকে আমরা শিখবো একটা ব্যাকরণ ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। কি শিখবো? পার্টস অফ স্পিচ শিখবো। দ্য পার্টস অফ স্পিচ ইজ a very important portion part of the grammar. Okay, আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। আসুন আমরা সংজ্ঞা জেনে নিই। কাকে বলে জেনে নিই? বাক্যের প্রত্যেকটা অর্থবোধক অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। কি বললাম? বাক্যের প্রত্যেকটা অর্থবোধক অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। আমরা যে সমস্ত অর্থপূর্ণ কথা বলি, প্রত্যেকটা বাক্যের এভরি পার্ট ইজ পার্টস অফ স্পিচ। খুব সহজে বলা যায়, এভরি পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ পার্টস অফ স্পিচ। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাবো আপনাদেরকে। হি রিডস এ বুক। এটা কি লিখেছি? হি রিডস এ বুক। হি একটা পার্টস অফ স্পিচ। এটা প্রোনাউন। এটা কি? প্রোনাউন। রিডস একটা পার্টস অফ স্পিচ। এটা কি? ভার্ব। এটা হচ্ছে ভার্ব। এ একটা পার্টস অফ স্পিচ। এটা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। শুদ্ধ উচ্চারণ অ্যাডজেক্টিভ। The real pronunciation is adjective. Book একটা পার্টস অফ স্পিচ। এটা কি হবে? নাউন। এটা হচ্ছে নাউন। আমরা পরে আরো বিশদ আলোচনা হবে। আমাদের পার্টস অফ স্পিচ জানা খুবই জরুরি। পার্টস অফ স্পিচ আপনারা না জানেন ভাষাকে বুঝতে পারবেন না। You can't understand the language correctly. So you have to practice the parts of speech by খাতা, পেন and mouth. আপনাদেরকে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে লিখে বুঝতে হবে, দেখার চেষ্টা করতে হবে, পড়ার চেষ্টা করতে হবে এবং আপনারা পরস্পর কথা বলবেন। যেমন আমি যদি প্রশ্ন করি, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচটা কি? পার্টস অফ স্পিচটা কি? এটা হচ্ছে ইংলিশে বলতে পারে ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। Every part of the sentence is called parts of speech. কি বললাম? Every part of the sentence is called parts of speech. আর যদি আমরা বাংলায় বলি যে একটা বাক্যের প্রত্যেকটা অর্থবোধক অংশটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বাংলা হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ। কি বললাম? একটু জোরে বলি, বাংলাটা কি? পদ প্রকরণ। পদ মানে শব্দ। বাক্যের প্রত্যেকটা অংশ হচ্ছে পদ, আর প্রত্যেকটারই নাম রয়েছে। এই নামগুলো আমাদের বুঝতে হবে। যদি আপনি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন ক্লিয়ারলি, তাহলে আপনার টেন্স শেখা সহজ হবে। টেন্স শেখাটা সহজ হবে। আর ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বর্তমানে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা। এটা শিখতে হবে। এটা যদি শিখতে না পারেন আপনার ভালো রেজাল্ট হবে না, ভালো ফলাফল হবে না। So you should be serious to learn this matter. Okay, আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।